দাঁড়াও দাঁড়াও। মধুবনী, এত খুশি কিসের? তোমার হাসি তো দেখছি আর ধরছেই না। কতদিন বলেছি না এই মিহিকার সাথে মিশবি না, কথা কানে যায় না। কি হলো? একে আপনি টফিটা এভাবে ফেলে দিলেন কেন? মাসিমা, মিহিকে নিয়ে ভেতরে যান। মিহি করতেও দেবে না, ফাইট করতে হবে তো। ওইটুকু মেয়েকে তৈরি হচ্ছে দেখো, মুখে কই ফুটছে। এর সাথে মিশলে তো আমাদের বাচ্চারাও চলে যাবে। যা মুখে আসছে আপনারা তাই বলে যাচ্ছে। এইভাবে বাচ্চাদের মনগুলো বিষিয়ে দিচ্ছেন কেন আপনারা? তুমি তো পরিবেশটাকেই বিষিয়ে দিয়েছো, আর মুখ নাড়িয়ে কথা বলো না। এর সাথে কথা বলা মানেই বেকার মুখ নষ্ট। চলো ওদিকে চলো, চলো রড টানবে চলো। হ্যাঁ যাও তো তোমরা পয়সা সব লোক। মাম্মা আজকে খুব হ্যাপি হ্যাপি ছিল, তোমরা মাম্মাকে স্যাট স্যাট করে দিলে। সব বলবো ভালো লোকের, দাঁড়াও। না মাম্মা, আমার কিচ্ছু হয়নি। চল তো আমরা মিলে মজা করি। চল। এই সমাজটাই এমন, আমাদের এরা রেয়াত করবে না। ভালো লোক। আস্তে এসো এসো। আরে বাবারে, ভালো লোক, ইঞ্জেকশনে খুব লেগেছে? ভয় নেই, মাম্মা তো আমার বুবুনের মাঝে মাঝে পিঁপড়া কুদুস বলে টেস্ট করে। আমি তো ভয় পাই না, তুমিও পাবে না, কেমন? গুড ইভিনিং। গুড ইভিনিং। তুমি কিন্তু ভালো লোককে ভালো করে রাখবে, নয়তো মাম্মা তোমায় পিটতে দেবে। এই মিহি, আমার নামে কি বললি রে? আরে মিহি, ম্যাডাম মিহি, আমরা সেনগুপ্ত ভাই ভাই, আমাদের সারনেম এক। যে মানুষটা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে তুই তার সারনেমটাও জানিস না? বড্ড ঘ্যাম বেড়েছে না রে তো? জানিস তো রিক, আগের দিন তোর এই অবস্থা দেখে একজনের সে কি বাজে অবস্থা দেখতে হয়, মানে সে কান্না কাটি হাও হাও কি অবস্থা। তার উপরে আবার পিটি উষার মতো দৌড় অ্যাম্বুলেন্সের পেছনে, অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হতে না হতে উনি গিয়ে উঠে বসে বললেন, তাই না মেয়ে ম্যাডাম? তাই নাকি? কে বলতো, আমি ঠিক বুঝতে পারছি না, আমিও তাকে দেখতে চাই। বল কে? বুঝে না, মানে দেখ বড় হয়েছিস। আরে বাবা, শুধু কি ওই পিটি উষার মতো দৌড়? আর ওই যে ওই কেসটা ওই 90s এর হিরোইনের মতো কোলে মাথা নিয়ে কি কান্না, ফিরে এসো টাইপ। কি হচ্ছেটা কি স্নেহা, চুপ করবি? মাম্মা, ভালো লোককে সব বলে দেব। জানো তো ভালো লোক, তোমার শরীর খারাপ হয়েছে দেখে মাম্মা কি কান্দু করছিল, একেবারে ছোট্ট বেবির মতো। বেশি পেকেছো তুমি, চুপ করো। ও কথার মাঝে কথা বলবে না বলেছি না? জানো তো ভালো লোক, তারপর তুমি ভালো হয়ে গেছে দেখে রেড রেড ব্লাশ করছে আবার। মাম্মা খুব সুইট। কি রে, কি শুনছি? তুই ব্লাশও করছে রে? হ্যাঁ, কিতে মাম্মা না বেশি বেশি করে মিষ্টি আর মালা এনেছে, সবকিছু তোমার জন্যই হচ্ছে, জানো তো ভালো লোক। মধু ম্যাডাম, আপনাদের ভিজিটিং আওয়ার্স শেষ। কি দিদি, আড্ডা শুরু হতে না হতে আপনি শেষ করে দিলেন, এটা কোনো কথা? কাল পেশেন্টকে বাড়ি নিয়ে গিয়ে যত খুশি গল্প করবেন, এখন প্লিজ আসুন। হ্যাঁ ঠিক আছে, টাটা বলে দাও। এলাম ভাই, বলো টাটা। টাটা টাটা বাই। এই দাঁড়া, আমি তো মাইনাস করতে বলেছিলাম মিহি, প্লাস করে রেখে দিয়েছিস। এত অন্যমনস্ক হলে চলে? দূর, তোমার থেকে ভালো লোক অনেক বেশি ভালো অঙ্ক শেখায়। এই তোকে এতদিন কে পড়াতো? হ্যাঁ, এখন ভালো লোক সব পারে, মাম্মা কিচ্ছু পারেন। এদিকে নিজের পড়ায় মন নেই, খালি দুষ্টুমি। পড়। আচ্ছা মনটা থাকতে কি করে মাম্মা?
মুন্ডা এখন হসপিটালেই পড়ে আছে। আজকে তো ভালো লোককে ছাড়বে, হসপিটাল থেকে ছাড়লো কিনা, ভালো লোক ঠিক করে বাড়ি গেল কিনা, চিন্তা তো হয়, তাই না রে বুবুন? ওর বাড়িতে তো কেউ নেই, বাড়িটা তো দাঁড়টি করে রাখে। কি যে হবে, হসপিটাল থেকে আমরা বাড়ি দিয়ে যাব না ভালো লোককে? তোমার আর আমার তো রান্না করে ভালো লোককে খাই দেওয়া উচিত, তাই না মাম্মা? তুই সেদিনকার মতো রুটি ডিম ভাজা করে দেবে না? তা তো তুই ঠিকই বলেছিস, অসুস্থ মানুষ একা সামলাবে কি করে? কিন্তু এত কিছুর পর ওনার বাড়িতে হেল্প করতে যেতেও কেমন অস্বস্তি হচ্ছে। মধুবনী বলুন। ছেড়েছে আপনাকে? হ্যাঁ, এই তো লাস্ট মিনিট ফর্মালিটিস চলছে। বাড়ি যাবেন তো? কেউ আছে সঙ্গে? হ্যাঁ, তো ঠাম্মি, বড় কাকু। মেজো খোকা অটোতে যে মেয়েটাকে দেখেছিল সেই ফোন করেছে নাকি? এর ফোন এলেই দেখছি দাদুভাই দূরে সরে যায়। কিন্তু দাদুভাইয়ের এতবার একটা অ্যাক্সিডেন্ট হলো, কই সে হাসপাতালে এলো না তো? এলে তো মেজো খোকা নিশ্চয়ই চিনতে পারত। একে এত গুরুত্ব দিয়ে ঠিক করছে না দাদুভাই। আবার যদি মেয়েটা ওকে আঘাত দেয়? এরা তো আসার কেউ নেই, আছে শুধু সবেদল, নীলমণি, কুশল, সেই আসছে। আসলে আমি ভাবছিলাম, মানে আমি না, ওই মিহি বলছিল আর কি, যে বাড়ি গিয়ে আপনি কি খাবেন, কিভাবে সবকিছু সামলাবেন, তাই আর কি। চিন্তা করবেন না, সব ম্যানেজ করে নেব। মাম্মা আমাকে একটু ফোনটা দাও না। হ্যাঁ, মিহি কথা বলবেন। এই নে। হ্যালো ভালো লোক, তুমি কিন্তু একা একা বাড়িতে গিয়ে চ্যাট ফিল করো না। তুমি বাড়ি যাও, আবার আমরা একদিন গিয়ে আগের দিনের মতো রাতে তোমার সঙ্গে ঘুমিয়ে আসি। এই মিহি, কি বলছিস? আমাকে দে। আপনি মানে কি যে বলে না। আমি রাখছি, হ্যাঁ, আপনি সাবধানে যান। আমাকে একটু খুলে বলবে কি হয়েছে? তোমার মাম্মার সাথে আমার ফাইট হয়েছে। তুমি ঠিক কথা বলছো না ভালো লোক। তোমার সঙ্গে ফাইট হলে মাম্মা এসে সবার আগে আমাকে বলতো, ধ্যান ধ্যান করতো, বলতো তোর ভালো লোকটা খুব পচা, খালি আমার সঙ্গে ফাইট করে, আর তারপর কান্দও করতো, তারপর আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তো। কিন্তু আজকে তো সেসব কিছুই করলো না। সত্যি করে ভালো ভালো লোক, কি হয়েছে? আমি তোমার মাম্মামকে মিথ্যে কথা বলেছি। সর্বনাশ হয়েছে। যেটা মাম্মা সব থেকে বেশি করে তুমি সেটা করেছো। জানো, আমি ছোটবেলায় একবার মিথ্যা কথা বলেছিলাম। সেদিন মাম্মার এদিক দিয়ে আমাকে একটা ঠাস করে চড় মেরেছে। ওই একবারই আমাকে মাম্মা মেরেছে। তারপর থেকে আমি আর কোনোদিন কোনো মিথ্যা কথা বলিনি। কিন্তু মিহি, আমি যে একবার নয় অনেকবার মিথ্যে কথা বলেছি। ব্যাস, তাহলে তো হয়েই গেল, আর কিচ্ছু করা যাবে না। ও মিহি, মিহি, মিহি দেখো না, তোমার মাম্মাকে যদি একটু বুঝিয়ে বলা যায়। বিশ্বাস করো মিহি, আমি কাউকে হার্ট করার জন্য মিথ্যে কথা বলিনি। আই সোয়ার মিহি। ভালো লোক, রাগ করলে আমি মাম্মাকে বোঝাতে পারি, সামলাতে পারি, কিন্তু কষ্ট পেলে তো সামলানোটা মুশকিল। আচ্ছা মিহি, তাহলে এখন আমি কি করবো তুমি বলো তো? কিছুই করতে পারবে না তুমি। এখন যা করার আমাকেই করতে হবে। বলছিলাম কি মিহি, তুমি এই চিকেন প্যাটিসটা খেয়ে নিও,
তখন আমি এটা আনার কথা তোমার মাম্মাকে তো বলে উঠতে পারিনি। তুমি মাম্মাকে কষ্ট দিয়েছো, তোমার উপর রেগে আছি। এখন তো আমি খাবো না। মিহির, তুমি এবার আমার উপর রাগ করে থাকবে, তাহলে আমার কি হবে? আর এই খাবারটা রেখে যাও, রাগ একটু পরে কমে যাবে, তখন খিদে পাবে, খেয়ে নেবো। তুমি সত্যি খাবে? বললাম তো, রাগ কমলেই খাবো। আর মাম্মার মন খারাপ থাকলে মিহিরও খিদে পায় না। আমি থাকলে তো বোধহয় তোমার মামা আমার দরজা খুলবে না। আমি তাহলে আসি মিহি। যাও। তুমি প্লিজ একবার তোমার মাম্মাকে বুঝিয়ে বলো, দেখো আমি যেটা করেছি সেটা আমি ইচ্ছা করে করিনি, আমার হাতেই ছিল না। আমার তরফ থেকে সরি বলো প্লিজ।